अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখানে বাকি সবাই কোথায়? আই মিন তোমার বাড়ির কাউকে তো দেখতে পাচ্ছি না। এই আমি তোকে বলছি আমার সাথে চল। পাখি, আরে নমস্কার, কেমন আছেন আপনি? খুব ভালো। তুমি জ্যোতিকে কিভাবে চিনলে? পৃথিবীটা অনেক ছোট বৌদি। এতক্ষণ তো আমিও বুঝতে পারছিলাম না এ সেই জ্যোতি। মানে? জ্যোতির ছোট বোন আর আমাদের পাখি একসঙ্গেই পড়াশুনো করে। আমরা তো জ্যোতিকে আগেই দেখে নিয়েছি। একটা কথা বলবো, আপনারা সত্যিই খুব লাকি জ্যোতিকে আপনাদের বউ হিসেবে পেয়েছেন। চল না বাকিদের সাথে আলাপ করিয়ে দিই, চল। মেয়েটা যে কি সুন্দর, কিন্তু একটা কথা বুঝতে পারছি না যে এরা ওই মেয়েটাকে পছন্দ করলো কি করে। তুই তো একদম আমার মনের কথা বলেছিস রে। এই 2 ঘন্টা ধরে এই কথাটাই ভেবে ভেবে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছিল, কিন্তু জিজ্ঞেস যে করব কাকে করব, ছেলেটা তো দেখতে পায় না। আর বউদা কি ভালো হয়েছে। শুধু সুন্দরী নয়, লেখাপড়াও জানে মনে হয়। কিন্তু আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। নিশ্চয়ই এর ভেতরে কোনো গল্প আছে। তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে ভেতরের সব খবর জেনে আসছি। দেখে আসি যে কি ব্যাপার। হ্যাঁ, আরে তুমি এখন কোথায় যাচ্ছ? আমরা বিয়েতে এসেছি, একটু খাওয়া দাওয়া করে এনজয় করে তবেই তো যাব। তুমি চুপ করো। তোমাকে কখনো জিজ্ঞেস করেছি যে 2 ঘন্টা ধরে ফোনে কার সঙ্গে কথা বলো, কি নিয়ে আলোচনা করো? তুমি মেয়েদের মাঝখানে কথা বলবে না, বলে দিলাম। যাও নিজের বন্ধুদের কাছে যাও। তুমি পারো বটে। এই জানো, আমি শুনেছি এই সব বাচ্চারা অনাথ আশ্রমে। আচ্ছা, তাহলে এই মেয়েটাও অনাথ নয় তো? এই এরকম নয় তো যে কাউকে না পেয়ে তাই অনাথ মেয়েটাকে তুলে এনেছে? আরে না রে, আমি তো শুনেছি মেয়েটা ওই অনাথাশ্রমেই কাজ করে। তোমাদেরও না বলি হারি। আমি এক কাজ করি, মেয়ের শাশুড়ির থেকে জিজ্ঞেস করি। তোমরা এখানে দাঁড়াও, আমি জিজ্ঞেস করে আসি। সরে যাও, সরে যাও, সরে যাও, আস্তে আস্তে। খুব ভালো লেগেছে তুমি এসেছো। থ্যাংক ইউ। সত্যি বলছি গায়ত্রী আন্টি, হ্যাঁ। এরকম ক্যারেক্টারের ব্যাপারে শুধু বইতে পড়েছিলাম, কিন্তু জ্যোতি দিদির সাথে দেখা হওয়ার পর আমি এটা নিশ্চিত যে পৃথিবীতে এরকম সত্যি ভালো মানুষ থাকে। কিন্তু আপনি এটা তখনই জানতে পারবেন যখনও আপনার ওখানে যাবে। আমরা খুব খুশি হয়েছি ওকে পেয়ে। দিদি, হ্যাঁ, তুমি জানো না আমি কি খুশি হয়েছি যখন পঙ্কজের বিয়ের ব্যাপারে জানতে পারলাম। আমি পুরো পাড়ায় মিষ্টি বিতরণ করেছি। ওর সব বন্ধুর বিয়ে হয়ে গেল। আমি তো ভাবতেই পারিনি যে পঙ্কজেরও বিয়ে হয়ে যাবে। সবই ভগবানের ইচ্ছে। আরে তোমরা কিছু খেয়েছো? আমার পেট ভরে গেছে নতুন বউকে দেখে। সুন্দরী তো বটেই, আর কত বুদ্ধিমতী। সেই জন্যই তো পঙ্কজের হাত ধরেছে। আর তার থেকে তো মহান মেয়েটির বাড়ির লোক, যারা ওর সিদ্ধান্ত মেনে নিয়েছে। আমি ওনাদের দেখতে চাই। কোথায় ওনারা? আরে আমি ওনাদের চিনবো কি করে আমি, যতক্ষণ না তুমি আলাপ করাবে? আলাপ করাও। ওরা আপনার ভাবনা একদম ঠিক আন্টি। জ্যোতি দিদির বাড়ির লোক সত্যি খুব ভালো। আমি দেখা করেছি ওদের সাথে, আপনার সাথে দেখা করিয়ে দেব। শুধু আপনি একটু অপেক্ষা করুন, ততক্ষণ আপনি কোল্ড ড্রিঙ্ক খেতে পারেন।
তাছাড়াও খুব গরম পড়েছে। চলুন আন্টি, বাকি সবার সাথে দেখা করতে হবে, চলুন। কোল্ড ড্রিঙ্কস? গায়ত্রী দিদি খুব বুদ্ধি করে আমার কথাই দিয়ে গেল। কতক্ষণ আর লুকিয়ে রাখবেন উনি? 7 পাকের আগে কন্যাদান তো করতেই হবে, আর কন্যাদানের জন্য মেয়ের বাবাকে সামনে আসতেই হবে। বাবাকে ছাড়া কন্যাদান আর কেই বা করবে? আর তারপর বাবা কন্যাদান করলেন, আর তারপর বাপের বাড়ি থেকে বিদায়ের সময়ও হয়ে গেল। ও ভীষণ কাঁদল। বাবা, হ্যাঁ মা, সব মেয়েরা বিয়ে হয়ে গেলে নিজেদের বাড়ি ছেড়ে দিয়ে কেন চলে যায়? কারণ এটা এমন একটা রীতি যেখানে সব মেয়েকে নিজের বাবার বাড়ি ছেড়ে একদিন বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হয়, মানে নিজের বাড়িতে যেতে হয়। কিন্তু আমার বাড়ি তো এটাই না। আমি ভেবে নিয়েছি আমি সারা জীবন আমার বাবার মেয়ে হয়ে এখানেই থাকবো, বাবার সাথে এই বাড়িতেই। কিন্তু মা, কিন্তু টিন্তু কিচ্ছু না। তুমি আমাকে ভালোবাসো তো? তাহলে তুমি আমাকে প্রমিস করো এখনই। প্লিজ বাবা। আচ্ছা আমার মা, আমি প্রমিস করছি যে আমি কখনো তোমাকে ছেড়ে দূরে যাব না। প্রতীক, হ্যাঁ, যেই মুহূর্তে দাদা মণ্ডপের কাছে নিজের জুতো খুলবে তুই ওটাকে নিজের কবজায় নিয়ে নিবি। ওকে স্যার? দাদা সাবধানে, এসো। কিন্তু দাদা, ওখানে কোনো বিপদ আছে নাকি? দেখ, দাদার তো এমনিতে কোনো শালিটালি নেই, কিন্তু তবু দাদার জুতোর দায়িত্ব আমাদের। এসব তুই কি বলছিস? আমার আদরের সব ভাইয়েরা, তোরা কল্পনাকে কি ভুলে গেছিস? আরে না দাদা, ও একজন ডাক্তার, একজন সাইকিয়াট্রিস্ট। সিম্পল, বোরিং, ও এসবের মধ্যে থাকবেই না। আই ডোন্ট থিংক সো। বলছি দাদা, কারোর মুখ দেখে বিচার করো না। দিনের শেষে ওরা শালি গো। কি বলছো শোন? কোনো রিস্ক নিলে কিন্তু চলবে না আমাদের। বি অ্যালার্ট। বুঝতেও তো পারছি না যে ওরা কি প্ল্যান বানিয়ে রেখেছে। আমাদের প্রেস্টিজের ব্যাপার। দাদার এই জুতো জোড়া যেন কোনোভাবেই ওদের হাতে না পড়ে, বুঝলে? রাইট। ইয়েস পঙ্কজ দাদা, ট্রাস্ট আস। এখন থেকে তোমার জুতোর দায়িত্ব আমাদের। চলো। হ্যাঁ চল। হ্যাঁ বলুন, আর কি লাগবে? সব ঠিক আছে তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, তুমি একটু ওদিকটা দেখো। এখানেই খোলো। এসো। এই, আরে আরে আরে, বর কনেকে সবার আগে ফুল আমিই দেব। আরে চুপ কর, তোর আগে ফুল আমি দেব। তোর থেকে বেশি জ্যোতি দিদি আমায় ভালোবাসে। এই তুই মিথ্যা বলছিস? জ্যোতি দিদি সবাইকে সমান ভালোবাসে, যাই হোক না কেন সবার আগে ফুল আমিই দেব। এসেছে, তুই আমায় মিথ্যেবাদী বলছিস? এবারে দেখবো তুই ফুল কি করে প্রথমে দিস। আরে বাবা, এই, কি করবি রে? শোনো, ভালো ছেলেরা ঝগড়া করে না, ঠিক আছে? আর বর বউয়ের ওপর সবাই মিলে ফুল ছুঁড়বো, কেমন? আচ্ছা, তাহলে আমরা ঝগড়া কেন করছি? আরে ঠিক আছে, চল আমরা বন্ধুত্ব করে নিই। ভেরি গুড, ভেরি চল গুড, চল। ভেরি গুড, শাবাশ। এই বাচ্চাগুলোও না। এই বাচ্চাগুলোও না। প্রতীক, জুতো জুতো। দাদা, জুতো জুতো কোথায় গেল? কি মানে কোথায় গেল? এখানে তো ছিল। আরে বাচ্চারা আমাদের বোকা বানালো তো। হ্যাঁ, বোকা বানালো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।